কি ডিসিশন নিলে? আমরা কি রিহার্সাল বন্ধ করে সবাই বসে থাকবো, নাকি কারো বউ চলে যাওয়া নিয়ে আমরা শোক দিবস পালন করব? তাহলে চল সবাই খাড়া হও, খাড়া হয়ে আমরা নীরবতা পালন করি নাকি? সাত্তার ভাই, তোমরা সকলে মিলে রিহার্সাল শুরু করো। আমার কারণে কোনো কিছু বন্ধ থাক সেটা আমি চাই না। আর সকলে মিলে তখন তোমরা করছো, দোষটা আমার, এই নসুবিলেনের, আমার কারণে আমার বউ চলে গেছে, আমি সবকিছু মানিয়ে নিলাম। মাইনে তো তো লেওয়াই লাগবে, কারণ তুই তোর বউয়ের প্রেমে গত হয়ে সবকিছু কয়ে দিছু। এখন আমাদের দোষ দিয়ে তো আর লাভ নেই। খামোশ বেঈমান, আমি তোর সাথে কোনো কথা করছি না, আমি কথা করছি সাত্তার ভাইয়ের সাথে। ঠিক আছে বেঈমান, আমিও সাত্তার ভাইয়ের সাথেই কথা করছি। সাত্তার ভাই, কারো ব্যক্তিগত সমস্যার কারণে আমরা তো সবকিছু বাদ দিয়ে বসে থাকবার পারি না। তুমি শুরু করে দাও, সময় কিন্তু বেশি নেই, এখনো কালুর সময় আছে। কালুরে দিয়ে তুমি পাটটা উঠায় নাও। দেখ রে নসু, তোকে একটা কথা কই, তুই একটু শক্ত। রাগ খালি তোর একলা বোন নাই, রাগ তোরও আছে। রিহার্সাল করে বুঝিয়ে দে তোর শরীরে রাগ আছে। আমার মনে হয় কালুর সঠিক কথাই কইছে। তুই তো অভিনয় করতেছ, চুরি ডাকাতি তো করতেছ না। না 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 সাত্তার ভাই, তোমরা আমাকে রিকোয়েস্ট করো না, অনুরোধ করো না। তোমরা আমাকে যতই অনুরোধ করো, আমার পক্ষে রিহার্সাল করা সম্ভব না। ওই তো রাজু ঠিক কথাই কইছে, এখনো সময় আছে, নতুন কোনো ভিলেনেক নিয়ে এসে দাঁড় করা দাও, এখনো মেলা টাইম আছে, আমাকে তোমরা মাফ করে দিও। আব্বা আমার কোনো কথা সে শুনে না, কোনো কথাই সে শুনে না। আমি তা কতবার নিষেধ করেছি ভিলেনের পাঠ না করবে, আমাকে না করে লুকালো আর এক্সেল করে আসে। আরে বাপু রে, ভিলেন কোনোদিন কিরে কেটে সেই কিরে ফলো করে না কোনোদিন। ওই বেটা সারা জীবন ভিলেনগিরি করবে, এই আমি তোরে কয়ে দিই। খালি ভিলেনগিরি না আব্বা, তার কমসে কম 4 থেকে 5 খান দাঁত বাধাই করা। এ কথা আমার কাছে গোপন করেছে তোমার জামাই। আরে আরে, মন খারাপ করিস নি, মন খারাপ করিস নি, কিন্তু শোন শোন, জামাই তো বলা যাবে না, এখন তো কবার গেলে ও তো সাসপেন্ড অবস্থায় আছে। ওর সম্পর্কে কথা কর সময় ভিলেন করে কবি, ভিলেন। ওই ভিলেনের যে এতগুলো দাঁত বাঁধা নেই, সে কথা তো বুবু কাম কখনো কয়নি আব্বা। বড় বছর না খুলি পরে তুমি জীবনও জানতে পারতেন না। ঠিক আছে ঠিক আছে, এত মন খারাপ করার কিছু নাই। আমি ওর কি বিচার করি তুই শুধু সে দেখ। তুই আমারে ঠেকালো কেন? না হলে তো এতক্ষণে ভিলেনের লাশ পড়ে যেত। বন্দুক দিয়ে লাভ হবে না আব্বা, আমি তাকে বহুবার তোমার বন্দুকের ভয় দেখাইছি, সে ভয় পায়নি। কয় কি আমি তার পাশে থাকলে পরে নাকি পৃথিবীর কোনো বোমা গুলি তার কিছু হবে না। হ্যাঁ তাই বলে? ও তা এখন তো তুই তার সামনে নাই, এখন আমি তার কি বিচার করি দেখ। তারে আমি একটা শর্ত দিয়েছিলাম, সেই শর্তটা সে পূরণ করতে পারে নাই। ওই শর্তের কারণেই আমি তোর বিচার করতে পারি। তার উপরে এই যে দাঁত ভাঙার ব্যাপারটা, এটা তো নতুন ইস্যু অ্যাড হয়ে গেল। আরে আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। আচ্ছা, আমি যদি আমার বন্দুকের কুন্দ দিয়ে ওর বাকি যে ভালো দাঁতগুলি আছে সেগুলো যদি ভাঙিয়ে দেই, তাহলে তো 2 পাটি দাঁত নতুন করে লাগাইতে হবে। যখনও ভিলেনগিরি করতে যাবে তুই পাটি 2টো খুলে রাখবি, মুখ এরকম হয়ে যাবে। এরকম ভাঙা বুড়ো মুখ নিয়ে কি ভিলেনগিরি করা চলবে? চলবে না। এইটা আমি করে দেব, তুই কোনো চিন্তা করিস না। খালি বন্দুকের কুন্দ দিয়ে কষিয়ে একটা বাড়ি।